কোরআনে পাকের তিলাওয়াত চলতেছে, কর্তৃপক্ষের পিছনে চা খাওয়াও চলতেছে, কর্তৃপক্ষের পিছনে গল্পও চলতেছে। এই মজলিসে, এই চেয়ারে আল্লাহর কোরআন তেলাওয়াত চলে, আর সেই স্টেজে বসে দুইজন গল্প করে। এটি কি আল্লাহর কোরআনের সাথে অবমূল্যায়ন নয়? এই মঞ্চে প্রধানমন্ত্রী কথা বলা শুরু করে দিলে তো সকলে চুপচাপ পিনপতন নীরবতা অবলম্বন করে তার বক্তব্য শুনতে হয়। বাইরে একজন কথা বলা শুরু করলেই নিঃসন্দেহে এটা কারো চোখে পড়লে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। অথচ মহান রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত হতে থাকে, আর তখন আমাদের গল্পও চলতে থাকে। এর চাইতে আরো দুঃখের বিষয় হলো, আমাদের দেশের কোরআনী মাহফিলগুলোতেও কোরআনে পাকের আজমত যথাযথ করা হয় না। সেটি হলো, আমাদের দেশের প্রচলিত সিস্টেম হলো মাহফিলের শুরুতে কোরআনুল কারীমের তেলাওয়াত দেয়। কেন? তেলাওয়াত করলে তাহলে লোকজন জমে বসবে, এরপরে হুজুর বয়ান করবে। আমি জিজ্ঞেস করতে চাই, আব্দুল বাসেত খান যে বক্তব্য দিবে 1 ঘন্টা, এই 1 ঘন্টার টোটাল বক্তব্যে কি শুধু কোরআনই থাকবে, না বাইরের কিছু কথাও থাকবে? কথা বলেন না কেন? আব্দুল বাসেতের বক্তব্যের দাম বেশি না কোরআনের তেলাওয়াতের দাম বেশি? কোরআনে পাকের তেলাওয়াতের যদি দাম বেশি হয়, তাহলে আব্দুল বাসেতকে দিয়া ওয়াজ করায়া লোক জমা করে তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা দরকার। আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে লোক জমা করে তারপরে আব্দুল বাসেতের বক্তৃতা, এটা কোরআনের সাথে বেহুরমতি। এটা আমার কথা না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর কথা, মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহির কথা। এটা আমার কথা না। মুহতারাম হাজরিন, আমাদের দেশে কোরআনুল কারীমের তিলাওয়াত হয় কিসের জন্য? বরকতের জন্য। বরকত নিতে চাইলে শ্রদ্ধার মাধ্যমে না অশ্রদ্ধার মাধ্যমে নেবেন? বরকত শ্রদ্ধার মাধ্যমে না অশ্রদ্ধার মাধ্যমে? এই মাহফিলটাকে বরকতময় করবে কোরআনে পাকের তিলাওয়াত, এজন্যই তিলাওয়াত করা হয়। প্রধান অতিথির জন্য উন্নত মানের চেয়ার, আর যার তিলাওয়াতের কারণে পুরা মজলিস বরকত বলা হবে, সে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করবে। এটি কোরআনে পাকের সাথে আদব? এটাই কোরআনে পাকের সম্মান? মুহতারাম হাজরিন, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে, এই কোরআনে পাকের ইজ্জত আর মূল্যায়নের দ্বারা আল্লাহ তাআলা বহু মানুষের মূল্য বাড়ায়া দিয়েছে, বাড়ায়া দিবে। কোরআনে পাককে অবমূল্যায়নের কারণে এই পৃথিবীর বহু মানুষ, তাদের ইজ্জত সম্মান সব ভুলণ্ঠিত হবে। আজকে আমার দেশেও উলামায়ে কেরামের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। কেন? কারণ আমার অন্তরেই তো কোরআনের আজমত কমে গেছে। আমার অন্তরেই কোরআনের আজমত কমে গেছে। সেই কোরআন নিয়ে আমি চলতেছি, তো আমার আজমত তো কমবেই। আমার অন্তরে কোরআনে পাকের আজমত বাড়ানো দরকার। তাহলে আমার ভিতরে কোরআন আছে, আমারও আজমত বেড়ে যাবে। আজকে দেখেন, আল্লাহ পাকের কোরআনকে পদদলিত করা হয় আমাদের দেশে। কোরআনে পাককে পদদলিত করা হয় আমার দেশে। এই যে হ্যান্ডবেল পোস্টার, এইখানে উলামায়ে কেরামের দ্বারায় আজকের মাহফিল পরিচালিত, তাই বিসমিল্লাহ লেখা হয় নাই। বাংলাদেশের এমন খুব কমই পোস্টার আছে, নির্বাচনী পোস্টার বলেন, ওয়াজ মাহফিলের পোস্টার বলেন, ভিজিটিং কার্ড বলেন, দোকানের মেমো বলেন, যত্র তত্র সব জায়গাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনে পাকের আয়াত কিনা? শুধুই আয়াত? কোরআনে পাকের ম্যাক্সিমাম আয়াতগুলি একবার লেখা আছে কোরআনে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই জাতীয় কিছু আয়াত আছে বারবার। কিন্তু বিসমিল্লাহ যতবার কোরআনে পাকে জায়গা পেয়েছে, কোরআনের আর একটা আয়াতও কোরআনে পাকের অত জায়গায় জায়গা পায় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে পাকে 114 জায়গায় দখল করেছে কোরআনে পাকের। যেই আয়াতে কারিমা কোরআনে পাকের 114 জায়গায় স্থান পায়, সে আয়াতে কারিমার তর্জমা, সে আয়াতে কারিমার মর্যাদা অন্য আয়াতের তুলনায় কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি। এজন্যে কোনো কাগজে যদি বিসমিল্লাহ লেখেন, বাংলাতে, আরবিতে, ইংরেজিতে, কোরআনে পাকের আয়াত হওয়ার কারণে এই কাগজটা হেফাজত করা ওয়াজিব। যেই কাগজে বিসমিল্লাহ লিখবেন,
সেই কাগজ হেফাজত করা ওয়াজিব। আমার দেশের নির্বাচনী পোস্টার, আমার দেশের ওয়াজ মাহফিলের হ্যান্ডবিল পোস্টার, আমার দেশের ভিজিটিং কার্ড, আমার দেশের ব্যবসায়ী কার্ড, এরপরে ক্যাশ মেমোতে বিসমিল্লাহ লেখা হচ্ছে। বিভিন্ন দিবসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাণী যখন লেখা হয় উপরে বিসমিল্লাহ আরবিতেই ছাপানো হয়। বলুন তো দেখি এই পেপারগুলি কি সংরক্ষিত থাকে? এই পেপারগুলি রাস্তায় পড়ে থাকে। মনের অজান্তেই আমি আমার জুতা দিয়ে রব্বুল আলামিনের কোরআনের উপরে আমি পা দিয়ে চলতেছি। মনের অজান্তেই বলেন, একজন মানুষ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ক্রাইসিস পিরিয়ডে সবচাইতে বেশি দলকে ডোনেট করেছে। এই লোকটা যদি আগামী কালকে বঙ্গবন্ধুর সুন্দর একটা ছবি নিয়ে একদম সুনামগঞ্জের 0 পয়েন্টে হাজার হাজার মানুষের সামনে তার জুতা দিয়ে পদপিষ্ট করতে থাকে, তাহলে এই লোক আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে হাজার কোটি টাকা ডোনেট করলেও এখন কি তার ওই দলে কোনো জায়গা থাকবে? একটু ভালো করে বুঝে বলবেন, জায়গা থাকবে কি? কারণ বঙ্গবন্ধুর ছবিকে পদদলিত করে আওয়ামী লীগে কখনো জায়গা হতে পারে না। বঙ্গবন্ধুর ছবি পদদলিত করলে যদি আওয়ামী লীগে তার জায়গা না থাকে, আল্লাহর কোরআনে কারীমের আয়াত বিসমিল্লাহ পদদলিত করলে তো ইসলামে জায়গা থাকার কথা না। তার তো ইসলামে তার কোনো জায়গা থাকার কথা না। আজকে আমার দেশের মানুষ কোরআনে পাকের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমকে জায়গায় জায়গায় যত্রতত্র ময়লার ভিতরে ফেলতেছে, পদদলিত করতেছে, ময়লার ভিতরে পড়ে আছে। কি বলে, ইসের ভিতরে পড়ে আছে, আপনারা শুনলে অবাক হবেন। আমি এখন বাংলাদেশের 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। একটা হলো ঢাকা শহরের রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদ, 3 জুমা পড়াই। আর একটা হলো আমার সিরাজগঞ্জে একটা মসজিদ বর্তমান সারা বাংলাদেশে খুব বেশি ফোকাস হয়েছে, আল আমান বাহেলা মসজিদ, এখানে 1 জুমা পড়াই। তো আমি বনশ্রীতে নামাজ পড়াইতে গেছি এই তো 2-3 মাস আগে। আমি গাড়ি রাখছি রাত্রের বেলায় পাশেই, ওইখানে পুলিশ ফাঁড়িতে। সকাল নামাজ পড়ানোর পরে যখন আমি খানা খেতে যাচ্ছি আমার এক মুসল্লির বাসায়, আমি আর কোথাও পা ফেলতে পারতেছি না। কেন? ওইখানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রীর যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশে নাম করা, এই স্কুলের অভিভাবক নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পোস্টারের প্রত্যেকটা পোস্টারের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আমি কিভাবে আল্লাহর নামের উপরে পা রেখে যাব? আমি আর আমার ড্রাইভার, আমরা 2 জন আল্লাহ পাকের নামগুলি ওখান থেকে উঠানো শুরু করলাম। লোকজন চেয়ে আসছে, কিরে খতিব সাহেব এই কাগজগুলি কুড়াইতেছে কেন? পরে আমি বললাম, খতিব সাহেব কাগজ কুড়ায় না, খতিব সাহেব রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে কুড়াইতে আছে। খতিব সাহেব কাগজ কুড়াইতেছে না, আমার রবের নাম এখানে। রব্বুল আলামিনের সবচাইতে বড় নাম, জাতি নাম আল্লাহ। সিফতি নামের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ নাম হলো রহমান আর রহিম। এই 3 নাম সম্বলিত আয়াত আজকে মুসলমানের পায়ের নিচে। এজন্য আমি পা রাখতে পারতেছি না, আমি উঠাইতেছি এখান থেকে। এই কথা বলার পরে আমার সাথে আরো কিছু মানুষ বিসমিল্লাহর এতটুকুন অংশ ছিঁড়ে ছিঁড়ে আমি আমার পকেটে ভরা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সারা বছর যেখান দিয়েই হাঁটি জানি তো এদেশের মানুষ আল্লাহর কোরআনে পাককে কি পরিমাণে অসম্মানী করে। এজন্য রাস্তায় খুঁজে খুঁজে এখন আমার গাড়ির পকেটে দেখতে পারবেন, আমার গাড়ির পকেটের ভিতরে অনেকগুলি বিসমিল্লাহ লেখা ছোট ছোট কাগজ হেফাজত করেছি। আপনারা প্রত্যেকেই জানেন বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ। ওনার জীবনের শুরু ছিল অত্যন্ত খারাপ, সমাজের কেউ তাকে চিনত না। ওনার পরিচয় ছিল মদ্যপায়ী হিসাবে। সে তো একজন মদ্যপায়ী রেগুলার, সে মদ পান করে একদম পাগল হয়ে পড়ে থাকতো, অচেতন হয়ে পড়ে থাকতো। জীবনে একবার পথ চলতে গিয়ে দেখে একটা কাগজের উপরে বিসমিল্লাহ লেখা জমিনে পড়ে আছে। উনি চিন্তা করলেন, আরে এটি তো আমার আল্লাহ পাকের নাম, এ তো কোরআনে পাকের আয়াত। মদ্যপায়ী হলেও সাথে সাথে কাগজটা জমিন থেকে উঠালো,
নিজের কাপড় দিয়ে আল্লাহর নামটা পরিষ্কার করলো, বাসায় নিয়ে গেলে আতর লাগালো, সবচেয়ে উঁচা জায়গায় ইজ্জতের সাথে রেখে দিল। এতটুকুনটাই আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক জামানার ওলির কাছে ইলহাম করলেন। সে তখন মদ্যপানে বেহাল দশায় কাপড় চুপড় খোলা অবস্থায় পড়েছিল, মেখানাতে পড়েছিল। আল্লাহ পাক ওই জামানার ওলিকে বললেন, আমার দোস্তকে সেখান থেকে উদ্ধার করো। যেই বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াতে কারিমার টুকরাকে উদ্ধার করার কারণে রব্বুল আলামিন যাকে মেখানা থেকে উঠায়া নিয়া তরিকতের শেখ বানায় দিলেন, সেই বিসমিল্লাহ আজকে আমার দেশের জায়গা জায়গায় পদদলিত হচ্ছে। আল্লাহ পাকের গজব আসবে না কেন? কেন গজব আসবে না? আজকে তো আমাদের দুর্দশার জন্য কত কমিটি, কত গবেষণা, কত থিসিস, কত আলোচনা, কত লেখালেখি, কিন্তু আমার দ্বারাই আল্লাহর কোরআনের বেহরমতি হচ্ছে, এই দিকে তাকাবার টাইম আমাদের কারো নাই। মুহতারাম হাজরিন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ছোট মুখে বড় কথা, আগামী কাল থেকেই কোরআনে পাকের 100% ইজ্জত আর আসমত বাড়ায় দেন। যেই মানুষগুলি এতদিন আমাকে অবমূল্যায়ন করেছে, 7 দিনের ভিতরে সে আমাকে মূল্য দিতে বাধ্য হবে। 7 দিনের ভিতরে সে আমাকে মূল্য দিতে বাধ্য হবে। মুহতারাম হাজরিন, এই জন্য এই আমি যেই ছেলেটা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমি বসে থাকবো, আর যে তেলাওয়াত করবে এই মাহফিলের ওই মুহূর্তে সবচাইতে দামি ব্যক্তি হলো সে দাঁড়ায় থাকবে, এটি কখনো হতে পারে না। মুহতারাম হাজরিন, আমি কোরআনওয়ালাকে ইজ্জত করেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী रहमतुल्लाह अलैह बोलें, अगर किसी मदरसा में माली तंगी की शिकायत हो तो 3 चीज की एहतमाम करे। मैं जमानत देता हूं माली तंगी रफा हो जाएगी, कोई करके देख ले। मैं जमानत देता हूं माली तंगी रफा हो जाएगी, कोई करके देख ले। नंबर 1 तस्सीह कुरान, नंबर 2 ताज़ीम कुरान, नंबर 3 तकरीम हामिल कुरान। तस्सीह कुरान, ताज़ीम कुरान, तकरीम हामिल कुरान। কোরআনে পাকের শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত চালাও। কোন মাদ্রাসাতে 5 জন পড়ে, 5 জন যেন বিশুদ্ধ পড়ে। 5000 ছাত্রের দরকার নাই, 5 জন পড়বে, 5টাই যেন বিশুদ্ধ তেলাওয়াত শিখে। 2 নাম্বার, কোরআনে পাকের তাজিম করো। আমার গায়ে জামা আছে, আমার গায়ে জামা, আমি কোনো বাসায় এখন গেলে সেই বাসাওয়ালা আমাকে কোথায় বসতে দিবেন? সবচেয়ে ভাঙ্গা টুলে, ভাঙ্গা চেয়ারে, সবচেয়ে নিম্নমানের পরিত্যক্ত কোনো খাটে আমাকে শুইতে দিবেন কেন? কারণ আমি আলিম, আমার মর্যাদা আছে। এই জন্য ওনার নিজের যদি চেয়ার না থাকে, পাশের বাড়ি থেকে চেয়ার ধার করে নিয়ে আসবে। নিজের বাসায় যদি উন্নত খাট না থাকে, তাহলে আমাকে ওনার বাসাতেই নেবেন না, ওনার ভাই চেয়ারম্যান তার বাসায় নিয়ে যাবেন। আমি জিজ্ঞেস করতে চাই, নিঃসন্দেহে এটি দরকার। আলেমের মর্যাদা ইলমের কারণে, আমার তো মর্যাদা বাড়ছে কোরআনের কারণে, কোরআনে পাকের কারণে আমার মর্যাদা হলো। তাই আমাকে যত্রতত্র বসতে দেওয়া যায় না, যেখানে সেখানে শুইতে দেওয়া যায় না। তাহলে খোদ কোরআন যেখানে আছে তার কন্ডিশনটা কি? কোরআনকে কোন চেয়ারে বসতে দিয়েছেন বাসায়? কোন চেয়ারে? কোরআনকে কোন খাটে শোয়া রাখছেন বাসায়? পরিত্যক্ত জায়গায় কোরআনকে খুলে রেখেছেন, গায়ে কোনো জামা নাই। হুজুরকে 10,000 টাকার হাদিয়া দিলেন, হুজুরের চাইতে কোরআনের মর্যাদা কম। হুজুরের মর্যাদা কিসের কারণে? কথা বলেন না কেন? কিসের কারণে? কোরআনের কারণে হুজুরের মর্যাদা বাড়লো। তার গায়ে জামার জন্য 10,000 টাকা ব্যয় করতে পারলেন, আর খোদ কোরআন আপনার ঘরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল, তার গায়ে কোনো জামা নাই, তার গায়ে কোনো জামা নাই। এটাই কোরআনে পাকের ইজ্জত, এটা কোরআনে পাকের আজমত। মুহতারাম হাজরিন, কোরআনে পাকের ইজ্জত আর আজমত যে জাতি যত বাড়াইতে থাকবে, সেই জাতির আজমত আর মর্যাদা আল্লাহ তত বাড়ায় দিবে। নিশ্চিত 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 যারা কোরআনুল কারীমকে বেহরমতি করবে, এরা যতই ডেকোরেশন করুক, ডেকোরেশন বুঝেন তো, বিশাল দাড়ি, ইয়া বড় পাগড়ি, সেই সুন্দর জুব্বা, মস্ত বড় আবা,
তারপরে আরবি ভাষায় সিরিয়াস দক্ষতা, আরবদের মতো আরবি বলতে পারে, তাফসীরের এত সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য বলতে পারে যা শুনে মানুষ অবাক হয়। এগুলি দিয়ে অত কাজ হবে না যত কাজ হবে আল্লাহর কোরআনের ইজ্জত আর আদব রক্ষা করলে। কোরআনে পাকের আজমতের দ্বারায় যত ফায়দা হবে, এগুলি ডেকোরেশন দিয়ে অত ফায়দা হয় না। এই জন্য মুহতারাম হাজরিন, যেহেতু একটা জেলা শহরের প্রাণ কেন্দ্রে আজকে মাহফিল, আমি প্রত্যেক মুসলমানদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, কেবলমাত্র শুধুমাত্র ওই কাগজে বিসমিল্লাহ ব্যবহার করবেন যেই কাগজটা আপনি হেফাজত করতে পারবেন। যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন না সেই কাগজে বিসমিল্লাহ লিখবেন না। বিসমিল্লাহ লিখে আল্লাহর কোরআনকে বেহুরমতি করবেন না, আল্লাহর ইসমে জাতের উপরে বেহুরমতি নিয়ে আসবেন না। এটা আমার অনুরোধ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, যেহেতু আলোচনা কোরআন নিয়েই, এজন্য আরো দুটি কথা আপনাদের খেদমতে বলি। বলেন তো দেখি, সামনে যে মাসটা আসতেছে মাসের নাম কি? রমাদানুল মুবারক। কি নাম বলেন? আমি যেভাবে বলি সেভাবে বলেন। আমার নাম কি বাসেত না আব্দুল বাসেত? আমি বাসেত না, বাসেত তো উনি, আমি আব্দুল বাসেত। ওই লোক রহিম না, রহিম তো উনি হলেন আব্দুর রহিম। এই লোক খালেক না, খালেক তো উনি হলো আব্দুল খালেক। ওই লোক রাজ্জাক না, রাজ্জাক তো উনি হলেন আব্দুর রাজ্জাক। ওই লোক মতিন না, মতিন তো উনি হলেন আব্দুল মতিন। মনে থাকবে তো আপনাদের? আমি রাজ্জাক, বাসেত না, আমি বাসেতের গোলাম। আমি বাসেত না, আমি আব্দুল বাসেত। আব্দুল বাসেত দুই শব্দে যেমন আমার পুরা নাম, আরবি মাসের নামটা এক শব্দে না, দুই শব্দে। যেমন বর্তমান যে মাসটাতে আছি, এই মাসের নাম শাবান আল মুআদ্দাম। এই দুইটা মিলা হলো এ মাসের পূর্ণ নাম। তার পরবর্তী যে মাস আসবে, এ মাসের পুরা নাম রমাদান আল মুবারক। এর পরবর্তী যে মাস আসবে সে মাসের নাম শাওয়াল আল মুকাররম। এটা হলো পুরা নাম। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম বলেছেন শাবান আমার মাস আর রমাদান আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন। রমজান মাস আসলেই আল্লাহ পাকের রব্বুল আলামিন তার বান্দাদেরকে এই মাসে বড় বড় অফার দিয়ে রাখছেন, অনেক বড় বড় অফার। বিষয়টা সুন্দর করে বুঝতে চাইলে এর আগে একটা কথা বুঝতে হবে। এই পৃথিবীর কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ হাল চাষ করে, কেউ অন্য কিছু করে, কিন্তু পৃথিবীতে যত ঈমানদার আছে সব ঈমানদার আল্লাহ পাকের সাথে একটা কাজ করে। সেটা হলো ঈমানদারের আল্লাহর সাথে ব্যবসা আছে। বলেন তো দেখি, ঈমানদারের কার সাথে ব্যবসা? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসার দ্বারা তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে ঈমানদারের কাছ থেকে আল্লাহ পাক কিনে নিয়েছেন। তাহলে ঈমানদারের সাথে আল্লাহর সাথে কেনা বেচার সম্পর্ক, তার মানে ব্যবসা আছে। কথা বলেন না কেন? আল্লাহর সাথে আমাদের কি আছে ভাই? ব্যবসা আছে। দুনিয়াতে যারা ব্যবসা করে মহাজনের সাথে, মাঝে মাঝে মহাজনের পক্ষ থেকে কিছু অফার দেয়, ছাড় দেয়, কিছু কিছু ছাড় দেয়। দেখবেন, যেমন প্রকৃত অর্থে যারা বড় মহাজন, এরা তাদের ডিলারদেরকে বা ছোট গ্রাহকদেরকে আগের থেকেই জানায়, এই আগামী মাস থেকে কিন্তু মালের দাম বেড়ে যাবে। 2 মাসের জন্য ছাড় দিয়েছে, কি 3 ডজন কিনলে 6টা ফ্রি। 3 ডজন কি কিনলে? সিগারেট কেনেন আর সাবান কেনেন আর যাই কেনেন, 3 ডজন কিনলে 6টা ফ্রি। দামও একটু 25 টাকা কম, এই জাতীয় ছাড় দেয়।
কি ছাড় দেয় আবার? 100 গ্রামের লাক্স সাবান কিনলে 3-4 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি। এই জাতীয় ছাড় আসে না মাঝে মাঝে? ছাড় দেয়। আবার কি ছাড় দেয়? হারপিক কিনলে মগ ফ্রি, এটা একটা ছাড় দেয় মাঝে মাঝে। আরো কি ছাড় দেয়? 500 লিটারের টাঙ্কি কিনলে 50 লিটারের বালতি ফ্রি। এখন আবার ছাড় কি দিয়েছে? 2 কেজি ওয়াশিং পাউডার কিনলে একটা বালতি ফ্রি। আপনারা শুনলে অবাক হবেন, এই দুনিয়াতে যত মহাজন যত ছাড় আর অফার দিক না কেন, মনে রাখবেন কোন ছাড় কোন অফার ক্রেতাকে জিতাবার জন্য না, সব মহাজন জেতার জন্য। তার যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটা মিসাল দিলে বুঝবেন। 4-5 বছর আগে আমি ওয়াজ করে বাসায় ফিরেছি, দেখি বিকাল বেলায় মাইকিং করতেছে কি, রফিকের ব্রয়লার মুরগির দোকান থেকে মুরগি কিনলে মশলা ফ্রি। এই ছাড় তো আপনাদের সুনামগঞ্জে কখনো আসে নাই, আমাদের সিরাজগঞ্জে আসছে। ব্রয়লার মুরগি কিনলে মশলা ফ্রি। আমার তখনই মাথার মধ্যে ঢুকলো, নিঃসন্দেহে মুরগির রোগ ধরছে, নাইলে মুরগি কিনলে মশলা ফ্রি দিল কেন? পরবর্তীতে দোকানদার যেটা আছে, ওই দোকানদার আমার ভাতিজির হাজবেন্ড। তো আমি যে বাইকিং করতেছে ওকে ডাক দিলাম, এই এদিকে আস। তো আসলো, জিজ্ঞেস করলাম কি রে তোদের মুরগি কি রোগ ধরছে? হাইসে দিয়ে বলে, হুজুর রোগ ধরছে দেখে তো মশলা ফ্রি দিয়েছি। কি বুঝলেন তাহলে? যত অফারে দিক মনে রাখতে হবে, কোন অফার ক্রেতাকে জিতাবার জন্য না, মহাজন নিজে জেতার জন্য। ঠিক বললাম না? ঠিক বললাম। শুধুমাত্র একজন মহাজন এমন আছেন যিনি ছাড় দেন, অফার দেন নিজে জেতার জন্য না, ক্রেতাদেরকে জিতাবার জন্য। উনি কে? একজন মহাজন শুধু, যিনি নিজে জেতার জন্য ছাড় দেন না, যিনি ক্রেতাদেরকে জিতাবার জন্য ছাড় দেন। খুব ভালো করে বুঝবেন। তো আমাদের দেশে ছাড় কি হয়? 20% ডিসকাউন্ট হয়, 30% হয়, নির্ধারিত ডিজাইনের উপরে 60% ডিসকাউন্ট হয়। বলুন তো দেখি 100% কি ডিসকাউন্ট হতে পারে কোনোদিন? 100% হইলে তো এটা ফ্রি হয়ে যাবে, তাহলে তো আর ডিসকাউন্ট থাকলো। আমরা যত ছাড় জীবনে দেখেছি সেটা হলো 100 গ্রামের লাক্স সাবান কিনলে 3 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি, এই জাতীয় ছাড় আমরা দেখেছি। কিন্তু রব্বুল আলামিন তার বান্দাদেরকে ছাড় দেন। আল্লাহ এই জাতীয় ছাড় পৃথিবীর কোন মহাজন কোন দিন দিতে পারে না। কেমন ছাড়? যে 10 গ্রামের একটা পাতা শ্যাম্পু কিনলে 100 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। এই জাতীয় ছাড় যদি কোনোদিন দুনিয়ার কোন মালিক কোম্পানি ঘোষণা দেয়, তাহলে কি শুধু ব্যবসায়ীরাই এই ছাড় নিবে না সবাই নিবে? সবাই তো নিবে। কতটুকুন টাকা দিয়ে? নগদ টাকা আছে তাই দিয়ে, না বাড়িটা বিক্রি করে হলেও? বাড়িটা বিক্রি করে হলেও। আমার তো মনে হয় যাদের পরনের প্যান্ট আছে এক্সেস, একটা প্যান্ট রেখে আরগুলা বিক্রি করে হলেও এই ছাড়টা নিবে। কেন? 10 গ্রামের একটা পাতা শ্যাম্পু কিনলে 100 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। জীবনে এই মানের ছাড় তো কোথাও কোনোদিন পাওয়া যাবে না। একবার এই ছাড় যদি ধরতে পারি, আমার সম্পদ কত গুণে বাড়বে আল্লাহ ভালো জানে। মুহতারাম হাজরিন, আমার তো মনে হয় কারো যদি 2টা প্যান্ট থাকে, একটা ফুল প্যান্ট একটা হাফ প্যান্ট, ফুল প্যান্টটা বিক্রি করে হাফ প্যান্টটা রেখে দিবে, ফুল প্যান্টটাও রাখবে না। কেন? এত বড় ছাড়, এটা কখনো ছেড়ে দেওয়া যায় না। এই জাতীয় ছাড় পৃথিবীর কোনো কোম্পানি কখনো দিতে পারে কি? না। কিন্তু রব্বুল আলামিন এমন এক মহাজন, যে মহাজন রমজানুল মুবারক আসার আগেই তার রসুলকে দিয়ে তার জীবদ্দশায় রমজানুল মুবারকে বান্দাকে আল্লাহ পাক কি কি ছাড় দিয়েছেন, এ কথার ঘোষণা দুনিয়ার মানুষকে জানায় দিয়েছেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। হযরতে সালমান, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমি হাদিসের কিছু অংশ পড়লাম, খুব ভালো করে বুঝবেন।
লম্বা হাদিসের ভিতরে পয়গম্বর পৃথিবীর মানুষকে জানা দিলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয় তখন থেকে রব্বুল আলামিন তার ক্রেতা বান্দাদের সাথে লম্বা এক ছাড়ের ঘোষণা করে দেন। কি? মুসলমান নবীজি বলেন, কেউ যদি রমজানের চাঁদ উদয় হওয়ার পরে একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে বাড়ায়া সারায়া একটা ফরজ তাকে ফ্রি এমনি দিয়ে দেয়। হাদিস জীবনে শুনেছেন, কিন্তু গভীরে কখনো ভাবেননি নফল করলে ফরজের মর্যাদা এমনি পাওয়া যায়। এটা কি পরিমাণে ছাপ, এটা কখনো ভাবেননি। বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল দিলে তাহলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে দেখবেন টুপি দাড়ি পাগড়িওয়ালা, বিশেষ করে হুজুরদেরকে দেখলে ওদের মনে নানা রকমের প্রশ্ন আসতে থাকে একের পর এক মোতাবালিয়া। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? কেউ তো প্রশ্ন করে জানার জন্য। মনে রাখবেন, মুসলমান দিন ইসলাম জানার জন্য আলেমকে প্রশ্ন করবে, এটা তো আইনে শরিয়ত, এটা শরীয়তের ওয়াদা। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানার জন্য আলিম, বিজ্ঞ, বিচক্ষণ, বিদগ্ধ, প্রজ্ঞাময় আলেমের কাছ থেকে দ্বীনের ব্যাপার প্রশ্ন করে জেনে নিবে, এটা শরীয়তের আইন নির্দেশ, এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আমার দেশের সব মানুষ হুজুরদেরকে জানার জন্য প্রশ্ন করে না। কেউ কেউ প্রশ্ন করে হুজুরকে ঠকাবার জন্য অথবা ঠেকাবার জন্য। আমার কথা বুঝেন তো আপনারা? হুজুরকে ঠকাইতে চায় অথবা হুজুরকে ঠেকাইতে চায়। ঠেকান ঠকান বুঝেন তো আপনারা? এই জাতীয় প্রশ্ন করা শরীয়তে জায়েজ নাই। হুজুরকে ঠেকাবার জন্য ঠকাবার জন্য প্রশ্ন করা জায়েজ নাই। এক আল্লাহর বান্দা এই মানের এই গ্রুপে এক হুজুরকে দেখেই বলতেছে, হুজুর একটা প্রশ্ন করতে চাই, মনে যদি কিছু না নেন, বেয়াদবি যদি না নেন, একটা প্রশ্ন করতে চাই। এই জাতীয় কথা আপনাদের অঞ্চলের লোকেরা বলে নাকি? আমাকে যদি এই কথা কেউ বলে, আমি তাকে বলি, তাহলে আপনি জেনে শুনেই বেয়াদবি করতে চাইতেছেন, তাও আবার আমার কাছ থেকে শিখে উক্তি নিবেন যে আপনি বেয়াদবি করবেন আর আমার মনে কিছু করা যাবে না। আপনি যদি বুঝেন যে এই প্রশ্নটা বেয়াদবি, তাহলে আপনি এই প্রশ্ন আমাকে কেন করবেন? তার মানে আপনি জেনে শুনে বেয়াদবি করবেন, তাও আবার আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন, বৈধতা। মুহতারাম হাজিরিন, তো ঠিক আছে, হুজুর বলছে, ঠিক আছে বলেন কি বলতে চান। লোকটা হুজুরকে বলতেছে, হুজুর আমি যতটুকু ধর্ম কর্ম পড়ছি, কিছু পড়াশোনা করি, তো আমাদের দেশের কিছু লোক এই জাতীয় কথা বলে না, আমরাও কিছু পড়াশোনা করি, ধর্মের ব্যাপারে কিছু পড়াশোনা করে, এটা আমাদের কাছে এসব গর্ব করে, অহংকার করে, ভাব দেখায়। মুহতারাম হাজিরিন, তো হুজুর বলছেন, বলেন কি পড়াশোনা করছেন? কয় না, ধর্মের বিধিবিধানগুলাকে তো শ্রেণীবিন্যাস করা হয়েছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। তো আমার জানতে ইচ্ছে করতেছে কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়, এটা আমার জানতে ইচ্ছে করতেছে। এই প্রশ্নের উত্তর আপনাদের জানা আছে নাকি? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হবে? 8টা নফল, 7টা, 5টা, 3টা? হুজুর চিন্তা করলেন, লোকটাকে দেখতে শিক্ষিতর মতো মনে হয়, প্রশ্ন তো করছে একদম গন্ড মূর্খের মতো, কি উত্তর দেব? তে উনি দরুদ শরীফ পড়া শুরু করলেন। আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর রাস্তায় চলার জন্য যারা মুজাহাদা করবে, আল্লাহ পাক তাদেরকে হাত ধরে গন্তব্যে পৌঁছায় দিবে। হেদায়েতের নিসবত আল্লাহর দিকে হলে ইসাল ইলাল মাতলুব মানা হয়। মুহতারাম হাজিরিন, সেই হিসাবে আল্লাহ পাক তাকে গন্তব্যে পৌঁছায় দিবে। পৃথিবীর কেউ তাকে ঠকাইতেও পারবে না, ঠেকাইতেও পারবে না। ইখলাসের সাথে পথ চলবে, আল্লাহ তাকে গন্তব্যে পৌঁছায় দিবে, ঠেকাইতেও পারবে না, ঠকাইতেও পারবে না। হুজুর দরুদ শরীফ পড়তেই মাথার মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধি ঢুকাই দিয়েছেন। হুজুর ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, আপনাকে তো দেখে শিক্ষিত মনে হচ্ছে, আপনি কি করেন? হ্যাঁ হুজুর, আমি তো শিক্ষিত মানুষ, আমি একটা সার্ভিসে আছি। কিসের সার্ভিস দেন আপনি? বলেন, আমি বন বিভাগে আছি, আমি হেড কর্মকর্তা হিসাবে অমুক ইসে আছি, বন বিভাগে। হুজুর তখন বলেন, আরে বন বিভাগে যদি চাকরি করেন, তাহলে এই প্রশ্নের উত্তর আমার কাছে জিজ্ঞেস করেন কেন? আপনার কাছেই তো এই উত্তর আছে। লোকটা তখন অবাক হয়ে বলে, হুজুর আপনি এটা কি বললেন? আমি বন বিভাগে চাকরি করি, বন বিভাগে আমার কাছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, বেদানা, আপেল গাছ আছে। আমার কাছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলা নাই, এগুলা তো আপনার কাছে আছে। আমি তো ফরজ, ওয়াজিব, সুন্নত নিয়ে প্রশ্ন করেছি।
হুজুর তখন বললেন, অসুবিধা নাই, আম গাছ জাম গাছ যেহেতু আছে, ফরজ ওয়াজিব আপনি বুঝবেন। আপনি যেহেতু বন বিভাগের প্রধান কর্মকর্তা একটা জায়গার, আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? ভদ্রলোক তখন চেতে গেলেন, হুজুর এটা কি প্রশ্ন করলেন আপনি? সুপারি গাছ তাল গাছ, তাল গাছ, লক্ষ সুপারি গাছ এক জায়গায় করলেও তো একটা তাল গাছ হবে না। হুজুর তখন উত্তর করলেন, আমিও তো তাই বলতেছি, আপনি কি কচুর প্রশ্ন করলেন মিয়া? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? নফল নফল, ফরজ ফরজ, লক্ষ নফল এক জায়গায় করলেও একটা ফরজ হবে না। কিন্তু আমি বলতে চাই, রব্বুল আলামিন তার বান্দাদের সাথে ব্যবসা করতে গিয়ে ইয়ারলি একটা ছাড় দিলেন, মাস ব্যাপী ছাড়। পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হলেই আল্লাহ পাক ওয়াফার দিলেন, একটা নফল তুমি যদি করো তাহলে এটাকে লক্ষ গুণে বাড়ায়া একটা ফরজ তোমাকে এমনিই দান করে দেব। তাহলে 10 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 100 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। তার চাইতেও বড় অফার দিলেন কে? কোন মাসে? কথা বলেন, কোন মাসে? রমাদানুল মুবারকের মাসে। শুধু কি তাই, রমাদানুল মুবারকে কেউ যদি একটা ফরজ আদায় করে, রমজানের বাইরে কয়টা ফরজ আদায় করার সমান? আর একটু জোরে বলেন। তাহলে একটা কিনলে 70টা ফ্রি। এই জাতীয় অফার পৃথিবীর কোন মহাজন দিতে পারে? কোনদিন দিতে পারে? রব্বুল আলামিন তা দিয়েছেন। আরো কি অফার দিয়েছেন? আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে অফারগুলি তার উম্মতদেরকে জানায় দিলেন, আমার উম্মতেরা, একজন মানুষ প্রচন্ড গরমের দিনে বড় কষ্ট করে রোজা রাখলো, দিলটা বন্ধুরা আমার ফেটে চৌচির তৃষ্ণায় কাতর। এত কষ্ট করে রোজা রেখে যেই পরিমাণে নেকি অর্জন করতে পারবে, তুমি যদি একজন রোজাদারকে 1 ঘট পানি পান করাইয়াও ইফতার করাইতে পারো, সেম ওই পরিমাণের নেকি আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দেবে। আমাদের দেশের ভিতরে নানা কোম্পানি আছে, যেমন বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স বীমা আছে। প্রথম যদি কোনো একজন মানুষ একজনের একটা পলিসি খুলে দিতে পারে বন্ধুরা আমার, তাহলে সেখান থেকে 80% তাকে দিয়ে দেওয়া হয়, ধরে নেন। পরবর্তীকালে তাকে সেখান থেকে বন্ধুরা আমার 10% দেওয়া হয়। পৃথিবীতে একজন বন্ধুরা আমার একটা কোম্পানি দুনিয়াতে এমন নাই যে তুমি যদি কাউকে দিয়ে আমার কোম্পানিতে লোকটার 1000 টাকা বিনিয়োগ করাইতে পারো, তাহলে তোমাকেও 1000 দেব, তাকেও 1000 দেব। যতদিন পর্যন্ত ও দিতেই থাকবে ততদিন পর্যন্ত শতভাগ তোমাকে দেব। এই জাতীয় কোম্পানি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসার সম্ভাবনা নাই। কিন্তু রব্বুল আলামিন তার বান্দাদেরকে জিতাবার জন্য অফার দিয়েছেন, বান্দা, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। তুমি যদি কোনো একজন মানুষকে দিয়ে যে কোনো মুহূর্তে দিনের কোনো ভালো কাজ করাইতে পারো, আর তোমার তাবলীগ আর তাশকিলের কারণে লোকটা ভালো কাজ করা শুরু করে দিল আর বন্ধ করে না, তুমি মরে যাবে, লোকটা দুনিয়াতে বেঁচে থাকবে, ভালো কাজ করতেই থাকবে। ভালো কাজ করে যেই পরিমাণে নেকি পাবে টোটাল লাইফ, সেই পরিমাণে নেকি 100% আল্লাহ আমার আমল নামায়ও দিয়ে দেবে। মুসলমান ভাইরা রে আমার, শুধু কি তাই নাকি? হাদিসে পাকের ভিতরে রমাদানুল মুবারকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে পয়গম্বর বলেন, প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে রব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। পহেলা রমজান থেকে শুরু করে 29শে রমজান পর্যন্ত 2,90,00,000 মানুষ ইফতারের সময় ক্ষমা পেয়ে যায়। এটা হলো এককালীন ক্ষমা। এরপরে 24 ঘন্টায় ক্ষমা তো আছে। খুব ভালো করে বুঝবেন মুসলমান। এরপরে একদম 30 তারিখের ইফতারের মুহূর্তে বন্ধুরা আমার একসঙ্গেই 2,90,00,000 মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। এই জাতীয় আরো কত মর্যাদা রমাদানুল মুবারকের জন্য হাদিসে পাকে পয়গম্বরকে দিয়ে আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, আরো কত মর্যাদা। কিন্তু আমার জিজ্ঞাসা হলো একটা, রমজানের এত দাম বাড়লো কেন? রমজানের এত মর্যাদার মূল কোথায়?
রমজানের এত 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 মর্যাদা হলো কোন কারণে? আপনাদেরকে একটা কথা বললে খুব ভালো করে বুঝবেন। ধরে নেন আপনাদের এই সুনামগঞ্জের বাজারের একটা ছেলেকে এই অঞ্চলের সবাই চিনে, তাই ওর বাবা ওর ফ্যামিলির সামাজিক কোনো অবস্থানই নেই, ছেলেটাও একদম নর্মাল বোকা টাইপের। কিন্তু হঠাৎ করে দেখা গেল এই ছেলেটাই একদিন শহরের ভিতরে দিনের বেলায় দুপুরে এই অঞ্চলের সবচাইতে প্রভাবশালী এক ব্যক্তির ছেলেকে দিন দুপুরে রাস্তার ভিতরে থাপ্পড় লাগায় দিয়েছে। এই আলোচনাটা সব জায়গায় চলতেছিল, অমকের ছেলে অমক চৌধুরীর ছেলেকে থাপ্পড় লাগাইলো, বিষয়টা বুঝলাম না। এই আলোচনা স্তব্ধ হতে না হতেই আগামী সপ্তাহে গিয়ে আর একটা খবর ছড়ে গেল, কি এই এলাকার ভিতরে মান্যবর ব্যক্তিকে ওই ছেলেটা বেইজ্জতি করেছে, অসম্মানী করেছে, বকাঝকা দিয়েছে, মানুষকে আরো ভাবায় তুললো। ব্যাপারটা কি? এই ফ্যামিলির ছেলে ওনার মতো মানুষ, সম্মানী মানুষকে দিনের বেলায় বকাঝকা করলো, এত সাহস পেল কোথায়? এই খবরটা মানুষের ভিতরে গবেষণা হতে হতে তৃতীয় সপ্তাহে আর একটা দুর্ঘটনা, কি এই অঞ্চলের সবচাইতে দুর্ধর্ষ যে ছেলেটা বেয়াদব, তাকেও ধরে রাস্তার ভিতরে থাপড়ায় কান ফাটায় দিয়েছে। এখন বলেন তো দেখি, আলোচনাটা আরো তুঙ্গে উঠবে না? সবাই চিন্তা করতেছে ব্যাপারটা কি, না এর তো মিলানোই যায় না। ও কি করে সাহস করলো ওর গায়ে, ওর শরীরে হাত উঠাবার জন্য? 3-4 লোক এক জায়গায় বসে, 3-4 জন মুরব্বী এই বিষয়টা নিয়ে ভাবতেছে। হঠাৎ করে এসে একজন খবর দিল, এই কিসের গল্প করো? আর কি গল্প জানিস না? 3 সপ্তাহ হয় কি হচ্ছে, কি ওই যে অমুকের ছেলে, হ্যাঁ এই ছেলেটা নাকি গত সপ্তাহের আগের সপ্তাহে কাজ করছে, গত সপ্তাহে ওই কাজ করেছে, আজকে নাকি অমুক ছেলেকে নাকি থাপড়ায় কান ফাটায় দিয়েছে। আমরা যোগ বিয়োগে মিলাইতেই পারতেছি না, ওর এত ক্ষমতা পাওয়ার আসলো কেমনে? ওর বাবার তো সামাজিক কোনো অবস্থানই নাই, ওই ছেলেটাও তো কোনো মানুষের সামনে জোরে কথা বলার সাহস করে নাই, হঠাৎ করে এত বড় পাওয়ার। তখন আগন্তুক লোকটা এসে 3 মুরব্বীকে ডেকে বলে, দুনিয়ার খবর নাই তো, শুধু চাষতলে বসে বসে চা খাও। কি হয়েছে? আরে গত 3-4 সপ্তাহ আগে মন্ত্রীর মেয়ের সাথে তার ভাই একটা কিছুদিন আগে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসতে 3 সপ্তাহ আগে মন্ত্রীর মেয়ের সাথে তার ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তখন লোকেরা বলে, ও তাই তো কথা, নাইলে এই ফ্যামিলির এই ছেলে অমুক চৌধুরীর ছেলেকে মারলো, মান্যবর ব্যক্তিকে বেইজ্জতি করলো, আজকে আবার মাস্তানের কান ফাটাইয়া দিল, তাই তো মন্ত্রীর সাথে আত্মীয়তা করেছে, তাই তো আর পাওয়ার। মুহতারাম হাজরিন, কোরআন রমজানুল মুবারকে ঢুকলেই একটা ফরজ আদায় করলে আরো 69টা বাড়ায় দেওয়া হয়, একটা নফল করলে একটা ফরজ ফিরে দেওয়া হয়, একজন মানুষকে ইফতার করাইলেই পুণ্য নেকির সব দেওয়া হয়, ইফতারের আগ মুহূর্তে হাত উঠাইলেই মালিকের কাছে মঞ্জুর হয়ে যায়। যত বড় অপরাধী হোক না কেন, শুধু ঈমানের পুঁজি দিয়ে রমাদানুল মুবারকের রোজা রাখলে 21 নম্বর তারিখ থেকে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির কার্যক্রম কমপ্লিট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বললেন না? যে এত মর্যাদা রমজানে আসলো কেমনে? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের এত মর্যাদার পিছনে, এত শক্তির পিছনে কারণ বুঝে নাই। রমজানুল মুবারকের এত মর্যাদার মূল রহস্য হলো এই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, যেই লোকের পরিচয় হয় তার মর্যাদা বেশি, নাকি যার মাধ্যমে পরিচয় হয় তার মর্যাদা বেশি? কথা বুঝেন না আপনারা? যার পরিচয় হয় তার মর্যাদা বেশি, না যার মাধ্যমে পরিচয় হয় তার মর্যাদা বেশি? যার মাধ্যমে পরিচয় হয় তার মর্যাদা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে পরিচয় করাইতে দিয়া আল্লাহর কোরআন দিয়া পরিচয় করাইয়া দিলেন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস চিনো না? রমজানের এত মর্যাদার মূল রহস্যটাও কি বুঝো না?
রমজান তো ওই মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে রমজান মাসের সম্পর্ক হওয়ার কারণে রমজানের যদি এত মর্যাদা বেড়ে যায়, কোরআনুল কারীমের সম্পর্ক লাইলাতুল কদরের সঙ্গে হওয়ার কারণে লাইলাতুল কদরের যদি মর্যাদা এই পরিমাণে বেড়ে যায়, মক্কা মদিনার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হওয়ার কারণে মক্কা মদিনার যদি এই পরিমাণে মর্যাদা বেড়ে যায়, ওই কোরআনুল কারীমের সম্পর্ক যদি আমার সঙ্গে হয়, তাহলে আমারও মর্যাদা আল্লাহর পাকের নিকটে বাড়বে কিনা? তবে সম্পর্ক হতে হবে সুসম্পর্ক। সম্পর্ক নষ্ট সম্পর্ক দিয়ে কোরআনের মর্যাদা যতই বেশি হোক, তার সাথে যদি আমার সম্পর্কটা ভালো না হয়, তাহলে এর দ্বারায় আমার মর্যাদা বাড়ার কোনো সম্ভাবনাই নেই। যেমন কোরআনে পাক নাজিল হয়েছে এমন একটা ফ্যামিলির সদস্য হলো আবু লাহাব। কোরআন নাজিল হয়েছে যেই ফ্যামিলির লোকের উপরে, সেই ফ্যামিলির সদস্য হলো আবু লাহাব। কোরআন যেই ফ্যামিলিতে নাজিল হলো, সেই ফ্যামিলির সদস্য হওয়ার পরেও কোরআন আবু লাহাবের ব্যাপারে কি ঘোষণা দিল? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংসপ্রাপ্ত কেন? কারণ আবু লাহাব ওই ফ্যামিলির সদস্য যেই ফ্যামিলিতে কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনের সাথে আবু লাহাবের সম্পর্ক ভালো ছিল না। কোরআনে পাকের নাজিল হওয়া ফ্যামিলির সদস্য হওয়ার পরেও কোরআনের সাথে সম্পর্ক খারাপ রাখার কারণে তাব্বাত ইয়াদা আবি লাহাবের ঘোষণা এসেছে। সুতরাং আমিও যদি কোরআনের সাথে সম্পর্ক খারাপ রাখি, তাহলে আমার মুক্তি আর কল্যাণের কোনো পথ নেই। এজন্য আসুন আমরা কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের ইজ্জত, কোরআনে পাকের মুহাব্বত অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত করি, কোরআনে পাকের মর্যাদা দিই, কোরআনে পাকের তিলাওয়াত চালু করি। আজকে তামাম দুনিয়াতে উলামায়ে কেরাম মুসলমানদের উপরে এত নির্যাতন কেন? শুধুই এদিকে দেখা হয়, ওদিকে দেখা হয়, ওদিকে দেখা হয়, এটা কেন লক্ষ্য করা হয় না? এখন মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। সাধারণ লোক তো পড়ে না, আলেমরাও নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। আলেমরা তো তেলাওয়াত করে না, হাফেজরাও এখন কোরআন তেলাওয়াত নিয়মিত করে না। শুধু রমজান আসলেই অধিকাংশ হাফেজ কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দেয়, সারা বছর কোরআনে পাকের তিলাওয়াত নাই। সাবাহু ওয়া মাসা, সকাল সন্ধ্যায় মুসলমানের ঘরে আজকে কোরআনের আওয়াজ বের হয় না। আলেম হওয়ার পরে এক সপ্তাহে কোরআন খুলে 2 লাইন পড়ে না। হাজার আলেম আছে আমার দেশের ভিতরে, হাজার হাজার হাফেজ আছে, পুরা মাসের ভিতরে একদিন কোরআন শরীফ খুলে পড়ে না, শুধু নামাজের মধ্যেই তেলাওয়াত করে, এর বাইরে আর পড়ে না। রহমত কোথা থেকে আসবে? রহমতের আমন্ত্রণ করতে চাও, কোরআনে পাকের তিলাওয়াত চালায়া যাও। মুহতারাম হাজরিন, হাদিসের ভিতরে স্পষ্ট আছে, হাদিসের ভিতরে কোরআনে পাকে শুদ্ধ তেলাওয়াত যেখানে হয়, সেখানে আসমান থেকে ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হয়। সহিহ হাদিসের বর্ণনায় আসছে, নবী ইসলামের এক সাহাবী এশার সালাতের পরে সিদ্ধান্ত নিলেন আজকের রাত কোরআন তেলাওয়াতে কাটায় দেব। আল্লাহু আকবার বললেন না যে? আমাদের সিদ্ধান্ত কি হয়? আজকের রাত ফেসবুকে কাটাবো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমাদের সিদ্ধান্ত আজকের রাত ফেসবুকে কাটাবো, আজকের রাত নেটে কাটায় দেব, আজকের রাত বন্ধুদের সাথে কাটায় দেব আড্ডায়। নবীজির সাহাবী সিদ্ধান্ত নিলেন আজকের রাত তেলাওয়াতে কাটাবো, কিন্তু ঘর ওনার একটা, ওই একই ঘরের এক কর্নারে বাচ্চা কাচ্চা স্ত্রীকে নিয়ে থাকে, আর একটা সাইডের ভিতরে যুদ্ধের সবচাইতে বড় অস্ত্র, হাতিয়ার, সহযোগী, সেটা হলো ঘোড়া। ঘোড়া তাকে রেখে দিয়েছে। এখন উনি ঘরের ভিতরে বসে যে কোরআন শরীফ তেলাওয়াত করতে, আওয়াজে যখন কোরআন তেলাওয়াত করে, ঘোড়া অমনি লাফালাফি শুরু করে দেয়। উনি তখন ভয় পান না, জানি ঘোড়া লাফ দিয়ে খাটের উপরে উঠে আমার বাচ্চা কাচ্চাদেরকে আহত নিহত করে ফেলে নাকি, এজন্য কোরআন পড়া বন্ধ করে। তখন ঘোড়া আবার শান্ত হয়, আবার কিছুক্ষণ পরে উনি আবারও কোরআন শরীফ পড়া শুরু করেন, ঘোড়া আবার লাফালাফি শুরু করে, আবার কোরআন শরীফ পড়া বন্ধ করে দেন অথবা নিঃশব্দে কোরআন পড়েন। এমনটি করতে করতে অস্বস্তিকর অবস্থায় পুরা রাত কাটায় দিল নবীজির সাহাবী।
সকাল বেলায় পয়গম্বরের কাছে গিয়ে বললেন, নবীজি গত রাত বড় কষ্ট কেটেছে। রহমতে আলম জিজ্ঞাসা করলেন, কষ্টে কাটার কারণটা কি বলো দেখি। সাহাবী উত্তর করলেন, নবীজি এশার সালাতের পরে আমি আমার সঙ্গে চুক্তি করেছিলাম আজকের রাত আল্লাহর কোরআন তেলাওয়াতেই কাটিয়ে দেব। কিন্তু নবীজি ঘরের ভিতরে যখন কোরআন তেলাওয়াত যখন উচ্চ স্বরে পড়া শুরু করলাম, ঘরের ভিতরে আমার ঘোড়াটা তখন লাফালাফি শুরু করলো। আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়াটা লাফ দিয়ে আমার বাচ্চা কাচ্চাদের উপরে উঠে আহত নিহত করে ফেলে নাকি। তাই পড়া বন্ধ করে দিলাম, অথবা নিঃশব্দে কোরআন পড়া শুরু করলাম। তখন ঘোড়াটা আমার শান্ত হয়ে যায়। আবার পড়তে পড়তে মনের অজান্তে কখন যে সশব্দে কোরআনে পাকের তিলাওয়াত শুরু হয়, আবারও ঘোড়া লাফালাফি করে, আবারও নিঃশব্দে আল্লাহর কোরআন পড়া শুরু করলাম। এভাবে রাত্রি কাটায় দিলাম। নবীজি আমি কিছুই বুঝলাম না। বিশ্ব নবীজি উত্তর করলেন, সাহাবী তুমি বোঝো নাই বলে না কিছুই বুঝি নাই। রহমতে আলম উত্তর করলেন, সাহাবী শোনো, তুমি যখন আল্লাহর কোরআন শুদ্ধ করে যখন সশব্দে কোরআন তেলাওয়াত করতেছিলে, তখন তোমার তিলাওয়াত শোনার জন্য তোমার ঘরের ভিতরে আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা ঢুকতেছিল। তোমার কণ্ঠের শুদ্ধ তিলাওয়াত শোনার জন্য আসমানের ফেরেশতা তোমার ঘরে তখন আগমন করতেছিল, কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় করতেছিল। তোমার চোখে ফেরেশতাদের আগমন তুমি দেখো নাই, তোমার ঘোড়া দেখতে পেয়েছে। ঘোড়া দেখতেছে, অনেকে ঢুকতেছে ঘরের ভিতরে, এখন জায়গা নাই। এই জন্য ঘোড়া একবার এই দিকে যায় আবার ওই দিকে যায়, মূলত ফেরেশতাদেরকে জায়গা করে দিতে চায়। তুমি এই অবস্থা দেখে যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করো, ফেরেশতারা তখন চলে যায়। কেন? আসতেই কোরআনের তেলাওয়াত শুনতে, কোরআনের তেলাওয়াত নাই, দাঁড়িয়ে থেকে লাভটা কি? এই জন্য চলে যায়। তখন তোমার ঘোড়াটা শান্ত হয়। আবার যখন সশব্দে কোরআন তেলাওয়াত করো শুদ্ধ, আবার ফেরেশতাদের আগমন ঘটে। মুসলমান ভাইরা রে আমার, কি বুঝলেন? কি বুঝলেন এ পর্যন্ত? আসমান থেকে রহমতের ফেরেশতাদেরকে যদি আপনি আপনার ঘরে আমন্ত্রণ করতে চান, তাহলে অনেক হাজার হাজার টাকার ডেকোরেশন করে মাহফিল, বন্ধুরা আমার, স্টেজ করার দরকার নাই। লাখ লাখ টাকা খানা পাকানের দরকার নাই, দাওয়াত দেওয়া দরকার নাই। ঘরের ভিতরে বসে আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত চালায়া যান, দেখবেন আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতাদের আগমন ঘটবে। মুহতারাম, কিন্তু আমাদের আজকে মুসলমানের ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। সাধারণ মুসলমান তো দূরের কথা, আলেমের ঘরের ভিতরেও কোরআন তেলাওয়াতের আওয়াজ এখন আসে না। সব আলেমের কথা বলি নাই, আমার মতো আলেমের কথা বলছি। আপনাদের মতো আলেমের কথা বলি নাই, আমার মতো জাহেল তার কথা বলতেছি। মুসলমান ভাইরা রে আমার, কোরআনে পাকের তেলাওয়াত আবার চালু করে দেন। বলেন তো দেখি, কারো বাসার ভিতরে যদি কখনো মেহমান আসে, অবশ্যই চকলেট হলেও বন্ধুরা আমার এক প্যাকেট যদি পটেটো হয় তাও নিয়ে আসবে। তা যদি না পারে, কমপক্ষে মুখের ভিতরে হাসি নিয়ে ঘরের ভিতরে ঢুকবে। পক্ষান্তরে কারো ঘরের ভিতরে যদি শত্রু আসে, ও যদি বিশাল বড় মিষ্টির প্যাকেট নিয়ে আসে, তার মধ্যে বিষ থাকার সম্ভাবনা আছে না নাই? কোরআনে কারীমের তেলাওয়াতে ফেরেশতাদের আগমন হয়। রহমতের ফেরেশতা রহমতের আমদানি করে। পক্ষান্তরে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে মুসলমানের ঘরগুলাতে এখন বন্ধুরা আমার সিরিয়াল চালানো হয়, ইন্ডিয়ান সিরিয়াল। আপনাদের অঞ্চলে আছে নাকি ইন্ডিয়ান সিরিয়াল? 27 ইঞ্চি 56 ইঞ্চি বিশাল বড় এলইডি লাগানো আছে। রাতে দিনে 24 ঘন্টায় কত চ্যানেল চলতে থাকে। কোন ঘরের ভিতরে টিভি আর ছবি যখন ঢোকে, ওই ঘরের ভিতরে তখন শয়তানের আমদানি আর গ্যারেজ হয়ে যায়। আজকে মুসলমানের ঘর কোরআনে পাকের তেলাওয়াত নাই। এলইডি টিভিটাকে ঢাকার জন্য 5,000 টাকা দামের ঢাকনা, টেবিল 20,000 টাকা দিয়ে বানানো, আর আল্লাহর কোরআন রাখার জন্য তার ঘরে স্পেশাল কোনো খাট নেই, কোরআন রাখার জায়গা নেই, কোরআনে পাকের গায়ের ভিতরে জামা নেই। মাদ্রাসাগুলার কোরআনের গায়ের ভিতরে মাদ্রাসাগুলাতেও জামা নেই। আমাদের হারদুই হযরত রাহমাতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসায় ঢুকতেই সর্বপ্রথম যেই জিনিসটা দেখতেন, ঢুকেই সর্বপ্রথম মক্তবার হিফজখানায় যাইতেন।
যাওয়ার পরে দেখতেন এখানকার ছাত্রদের কোরআনের কি অবস্থা আর ছাত্রদের কি অবস্থা। আমাদের দেশের স্বাভাবিক সিস্টেম হলো দাওরা হাদিসের ছাত্রর জন্য নতুন কার্পেট কিনে বসানো হয়। কেন? ওরা বুখারী শরীফ পড়বে, ওরা বুখারী শরীফ পড়বে। সবচাইতে বড় ক্লাসের ছাত্রদেরকে নতুন গালিচা দিতে হবে। আর দুই হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা আল্লাহর কোরআনের উপরে জুলুম ছাড়া আর কিছু না। বুখারীর খতমে লাখ লাখ টাকা ব্যয় করে, কোরআন খতমে কোনো খবরই থাকে না। জিজ্ঞেস করতে চাই, বুখারী অনেক 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 দামি, তারপরেও কোরআনের উপরে না নিচে? কথা বলেন না কেন? কোরআনের উপরে না নিচে? বুখারী হলো খাদেম, কোরআন হলো মখদুম। পৃথিবীর যত ইলম দেখেন সব ইলম হলো খাদেম, কোরআন হলো মখদুম। আমরা খাদেমের খাদেম হতে চাই, মখদুমের খাদেম হতে চাই না। আমরা খাদেমের খাদেম হতে চাই, মখদুমের খাদেম হতে চাই না। এজন্য আমাদের কপালে দুঃখ আর দুর্দশা। আর দুই হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নতুন নতুন গালিচা বসবে, তা কোরআনে পাক যারা পড়ে বক্তব্য হিফজখানার ছাত্রদের ওখানে কোরআন তেলাওয়াত হবে। কোরআনে পাকের তিলাওয়াতে গালিচা যখন বরকতময় হবে, তখন এই গালিচাকে মিশকাতার দাওরা আর ইফতা বিভাগে পাঠায়া দাও। মিশকাত দাওরা আর ইফতা বিভাগে পাঠায়া দাও। যে কোরআন হিফজখানায় ঢুকেছে, যেই গালিচা হিফজখানার ছাত্ররা তার উপরে পড়ে পড়ে কোরআন বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, ওইটা বরকত বলা হয়েছে, এখন ইফতা বিভাগে পাঠায়া দাও। হযরত রাহমাতুল্লাহি আলাইহি কোন মাদ্রাসায় ঢুকলেই দেখতেন দাওরা হাদিসের অবস্থাটা কি আর মক্তবার হিফজখানার অবস্থাটা কি, এটা উনি দেখতেন। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের একটা জিলদের মধ্যে জামা যদি নাই, আর দুই হযরত রাহমাতুল্লাহি আলাইহি আর সেখানে তার স্বস্তির নাই, উনি অস্থির হয়ে যেতেন। তখন আল্লাহর কোরআনের সাথে কেন বেহুরমতি? আমরা জীবনেও কোনোদিন মর্যাদা পাবো না আল্লাহর কাছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলি বললাম, মাহে রমজানের অনেক মর্যাদা, অনেক মর্যাদা, অনেক মর্যাদা, কিন্তু এই সব মর্যাদার মূলে কি? আরেকটু জোরে বলেন, সব মর্যাদার মূলে কি? কোরআন। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনকে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে। কোরআনের আজমত, কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করে আমাদেরকে আল্লাহ তাআলা হামিলিনে, প্রকৃত হামিলিনে কোরআনদের কাতারে শামিল করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।